এদের দিয়া বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে কিছু আশা করতে পারি না। পারি না, আমরা এদের দ্বারা কিছু আশা করতে পারি না। মনে রাখবেন, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, তা যেমন সত্য, একদিন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, খেলাফার পদ্ধতিতে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, হবে সেটা। যেভাবে আফগানিস্তানে হয়েছে সেভাবে বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। সেই পদ্ধতিতেই হবে। ক্ষেত্র প্রস্তুত করে যান, ইনশাআল্লাহ সফলতা দেখেও যেতে পারেন, মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম দেখতে পারে। ঠিক কিনা? তো মূর্তির পূজায় যাবেন, পূজা মণ্ডপে যাবেন। হিন্দুদের জন্য মায়া লাগে, ঘরে ঘরে যান। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানের কাছে পানি দিয়ে নিভায় দেওয়া, খেতে পায় না খাবার দেওয়া, কাপড় নাই কাপড় দেওয়া, ওষুধ নাই ওষুধ দেওয়া। কিন্তু অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না, না, না। ঈমান থাকবে না। এখন মৌলবীদের ফতুয়াও ঘুরে গেছে। ফতুয়াও আগে দেখবেন মৌলবী আর বক্তারা সুদের বিরুদ্ধে খুব ওয়াজ করতো, এখন ওনাদের বড় পিসাব সুদখোর, এই জন্য এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। আগে মৌলবীরা বসলেই শিরকের বিরুদ্ধে কথা বলতো, আর এখন নিজেরাই শিরক করতেছে। রাজনীতিটা আর দুই চারটা ভোট এত মূল্যবান হয়ে গেছে তাদের কাছে। আর এসব কথা বলে বলেই আব্বাসীকে আর ভালো লাগে না। তোমাদের ভালো লাগা না লাগে আমার কি আসে যায়, এই দেশে লক্ষ লক্ষ মুসলমান আমাদের অনুসরণ করার জন্য প্রস্তুত আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন পূজা মণ্ডপে। বুঝতে পারছেন? শুনতেছেন? যে তিনি তার বাবা আর আত্মীয় স্বজনকে বললেন, এই সব হাতে বানানো মূর্তি প্রতিমা এগুলোর ইবাদত করো কেন আল্লাহকে বাদ দিয়ে? তো ওরা একটা কারণ দর্শাইছে। কারণটা কোনো দলিল না, একটা যুক্তি। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে দেখছি এগুলোর ইবাদত করতো, এজন্য আমরাও করি। তাহলে শিরকের পক্ষে ওরা যুক্তি দিল। যুক্তিটা ছিল সাংস্কৃতিক। কি ছিল? সংস্কৃতি বুঝেন আপনারা? কালচার। কালচার কালচার কোনটা? যেটা পূর্বপুরুষ আবহমান কাল থেকে করে আসে, ওটা কি বলে? সংস্কৃতি। তো ওরা পূর্বপুরুষের দোহাই দিল যে বাপ দাদা পূর্বপুরুষ মূর্তি পূজা করতো, আমরাও। কারণটা কি ছিল? রাজনৈতিক না সাংস্কৃতিক? সাংস্কৃতিক দোহাই দিয়ে ওরা মূর্তি পূজা করতো। আর এখন যারা মূর্তি পূজায় যাচ্ছে তারা রাজনৈতিক দোহাই দিয়া যাচ্ছে। ঠিক কিনা? কথা বলে না। সত্য প্রমাণ পাইছেন? হযরত ইব্রাহিম বুঝাইলেন, দেখেন তারা কিছু বুঝে না। তখন তিনি চূড়ান্ত পর্যায়ে বললেন, ঠিক আছে শোনো, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবার সাথে সাথেই তোমাদের এই হাতে বানানো দেব দেবীর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তিনি দিলেন বিপ্লবের ডাক। সুবহানাল্লাহ কইবেন না? বিপ্লব দেখছেন আপনারা? এটা তো বিপ্লব না, অভ্যুত্থান। এই পৃথিবীতে আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন যিনি, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওরা সব বাড়ি গেল। তিনি বড় একটা কুঠার নিয়া যত দেব দেবী প্রতিমা মূর্তি সবগুলোর নাক কান ভাঙ্গা শুরু করছেন। আমাদের পিতা ইব্রাহিম মূর্তি ভাঙছেন, আর এখন ওনার উত্তরসূরি দাবিদাররা মূর্তি পূজায় যে লাড্ডু খায়। কত নোংরা হয়ে গেছি আমরা। রাজনীতির স্বার্থে শিরকের মতো পথ পা বাড়াচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। বলেন আল্লাহুম্মা আমিন। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া বড় জিনিস না, আকীদা ঠিক রাখা, ঈমান ঠিক রাখা, এটা বড় জিনিস। ঠিক কিনা? وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন সেই সময়ের কথা। ইব্রাহিমকে তার রব যখন বলল আসলিম, আসলিম মানে মুসলিম হও। কি হও? আত্মসমর্পণ করো, আল্লাহর সামনে গর্দান নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, এক বাক্যে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন।
রব্বুল আলামিনের জন্য আমি আমার মস্তককে নত করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তিনি কতটুক মুসলিম হলেন সেজন্য আল্লাহর পক্ষ থেকে 10টা পরীক্ষা আসলো। কয়টা? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, ইব্রাহিমের রব সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম যখন সফল হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব জাতির জন্য ইমাম বানায় দিব। মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? যে মুসলমানদের নেতৃত্ব দিবে দেখতে হবে তার ইমান ঠিক কিনা, সুরত ঠিক কিনা, সিরাত ঠিক কিনা, আকীদা বিশ্বাস ঠিক কিনা, ইসলামকে বিশ্বাস করে কিনা, এবং তার কাছে তার জান থেকে ইসলামটা বড় কিনা, এটা দেখতেই হবে। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হলে সেই নেতা কখনো মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে না। হযরত ইব্রাহিমের কয়টা পরীক্ষা হলো? জোরে বলেন। 10টার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হলো তার 2টা। কয়টা? সুবহানাল্লাহি বিহামদি। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা পাবেন না, ওই জায়গার নাম বেবিলন। কি নাম? হযরত ইব্রাহিম যখন একটু বড় হলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তোমার বংশের তোমার গোত্রের সমস্ত মানুষ মূর্তি পূজারী, আমার তাওহীদের দাওয়াত দাও। তো তিনি প্রথম দিন দাওয়াত দিতে গেলেন পূজা মণ্ডপে। কোথায়? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব পূজা মণ্ডপে দৌড়াইছে না? আমাদের দেশে মৌলবীগুলো পূজা মণ্ডপে দৌড়াইছে ভোটের জন্য, ওখানে যে হিন্দুদের লাড্ডু খাইছে, প্রসাদ খাইছে, কীর্তন গাইছে, কীর্তনও গাইছে, শুধু হিন্দু হওয়া বাকি ছিল। কোন মুসলমান অমুসলিমদের ঘরে যাওয়া যাবে সাহায্য করতে, কিন্তু অমুসলিমদের উপাসনালয়ে মুসলমান যেতে পারে না। একটা কারণে যেতে পারবে, দিনের দাওয়াত দিতে। এরা কি দিনের দাওয়াত দিতে গেছে না ভোট চাইতে? কীর্তন গাইছে, কীর্তন গাইছে, কীর্তন গাইছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, শুধু মূর্তিগুলোরে সাজদা করে নাই। এদের দিয়া বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে কিছু আশা করতে পারি না। পারি না, আমরা এদের দ্বারা কিছু আশা করতে পারি না। মনে রাখবেন, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, তা যেমন সত্য, একদিন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, খেলাফার পদ্ধতিতে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, হবে সেটা। যেভাবে আফগানিস্তানে হয়েছে সেভাবে বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। সেই পদ্ধতিতেই হবে। ক্ষেত্র প্রস্তুত করে যান, ইনশাআল্লাহ সফলতা দেখেও যেতে পারেন, মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম দেখতে পারে, ঠিক কিনা? তো মূর্তির পূজায় যাবেন, পূজা মণ্ডপে যাবেন, হিন্দুদের জন্য মায়া লাগে, ঘরে ঘরে যান। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানের কাছে পানি দিয়ে নিভায় দেওয়া, খেতে পায় না খাবার দেওয়া, কাপড় নাই কাপড় দেওয়া, ওষুধ নাই ওষুধ দেওয়া। কিন্তু অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না, ঈমান থাকবে না। এখন মৌলবীদের ফতুয়াও ঘুরে গেছে। ফতুয়াও আগে দেখবেন মৌলবী আর বক্তারা সুদের বিরুদ্ধে খুব ওয়াজ করত, এখন ওনাদের বড় পিসাব সুদখোর, এই জন্য এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। আগে মৌলবীরা বসলেই শিরকের বিরুদ্ধে কথা বলতো, আর এখন নিজেরাই শিরক করতেছে। রাজনীতিটা আর 2-4টা ভোট এত মূল্যবান হয়ে গেছে তাদের কাছে। আর এসব কথা বলে আব্বাসীকে আর ভালো লাগে না। তোমাদের ভালো লাগা না লাগে আমার কি আসে যায়, এই দেশে লক্ষ লক্ষ মুসলমান আমাদের অনুসরণ করার জন্য প্রস্তুত আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন পূজা মণ্ডপে। বুঝতে পারছেন? শুনতেছেন? যে তিনি তার বাবা আর আত্মীয় স্বজনকে বললেন,
এইসব হাতে বানানো মূর্তি প্রতিমা এগুলোর ইবাদত করো কেন আল্লাহকে বাদ দিয়ে? তো ওরা একটা কারণ দর্শাইছে, কারণটা কোনো দলিল না, একটা যুক্তি। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে দেখছি এগুলোর ইবাদত করতো, এজন্য আমরাও করি। তাহলে শিরকের পক্ষে ওরা যুক্তি দিল, যুক্তিটা ছিল সাংস্কৃতিক। কি ছিল? সংস্কৃতি বুঝেন আপনারা? কালচার। কালচার কালচার কোনটা? যেটা পূর্বপুরুষ আবহমান কাল থেকে করে আসে, ওটা কি বলে? সংস্কৃতি। তো ওরা পূর্বপুরুষের দোহাই দিল যে বাপ দাদা পূর্বপুরুষ মূর্তি পূজা করতো, আমরাও। কারণটা কি ছিল? রাজনৈতিক না সাংস্কৃতিক? সাংস্কৃতিক দোহাই দিয়ে ওরা মূর্তি পূজা করতো, আর এখন যারা মূর্তি পূজায় যাচ্ছে তারা রাজনৈতিক দোহাই দিয়া যাচ্ছে। ঠিক কিনা? কথা বলে না। সত্য প্রমাণ পাইছেন? হযরত ইব্রাহিম বুঝাইলেন, দেখেন তারা কিছু বুঝে না, তখন তিনি চূড়ান্ত পর্যায়ে বললেন, ঠিক আছে শোনো, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবার সাথে সাথে তোমাদের এই হাতে বানানো দেব দেবীর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তিনি দিলেন বিপ্লবের ডাক। সুবহানাল্লাহ কইবেন। বিপ্লব দেখছেন আপনারা? এটা তো বিপ্লব না, অভ্যুত্থান। এই পৃথিবীতে আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন যিনি, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওরা সব বাড়ি গেল, তিনি বড় একটা কুঠার নিয়া যত দেব দেবী প্রতিমা মূর্তি সবগুলোর নাক কান ভাঙ্গা শুরু করছেন। আমাদের পিতা ইব্রাহিম মূর্তি ভাঙছেন, আর এখন ওনার উত্তরসূরি দাবিদাররা মূর্তি পূজায় যে লাড্ডু খায়। কত নোংরা হয়ে গেছি আমরা, রাজনীতির স্বার্থে শিরকের মতো পথ পা বাড়াচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। বলেন আল্লাহুম্মা আমিন। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া বড় জিনিস না, আকীদা ঠিক রাখা, ঈমান ঠিক রাখা, এটা বড় জিনিস। ঠিক কিনা? প্রিয় ভাইরা, সব মূর্তি যখন ভাঙ্গা দিচ্ছেন, একটাকে দাঁড় করায় রাখছেন। কয়টাকে? কিভাবে ভাঙছেন সেটা আল্লাহ কোরআনে বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলো মূর্তিকে জুদাদা, টুকরা টুকরা করে মাটির সাথে মিশায় দিলেন, আর বড়টাকে রেখে দিয়েছেন যেন জিজ্ঞেস করলে তার কাছে পাঠাইতে পারেন যে বড় মূর্তিরে জিজ্ঞেস করো কে ভাঙছে। সুবহানাল্লাহ। সকালবেলা সব এসে দেখে ওদের বানানো প্রতিমা মূর্তি সব উপুত হয়ে পড়ে আছে। এখন ওরা বলতেছে এই কাজটা করলো কে? মনে রাখবেন, যে বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে। ওরা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন মানুষের নাম শুনেছি যে মূর্তি পূজার বিরোধিতা করে, লোকেরা তাকে ইব্রাহিম বলে ডাকে। যে বিপ্লবের ডাক দিল, বিপ্লব যিনি শুরু করলেন, লোকজন তাকে চিনে ফেললো, কারণ বিপ্লবী কখনো নিজকে গোপন রাখতে পারে না। হযরত ইব্রাহিমকে ডাকা হলো, ডেকে জিজ্ঞেস করা হলো, তুমি কি মূর্তিগুলো ভাঙছো? কারণ হযরত ইব্রাহিম বিপদে পড়ছেন। যদি বলেন আমি ভাঙ্গি নাই তো হয় মিথ্যা, আর যদি বলি আমি ভাঙছি তো দাওয়াতের কাজের আগেই তিনি ধরা পড়ে যান। ঠিক না? তিনি তাওরিয়া করলেন। কি করলেন? তিনি বলছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এখানে সবচেয়ে বড় যে আছে সেই কাজটা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় তো আমি, আর ওদের বুঝাইছেন বড় মূর্তি। এটাকে বলে তাওরিয়া। কি বলে? এটা জায়েজ। এটা কি? কথা তিন প্রকার, একটা হচ্ছে সিদক সত্য, আরেকটা হচ্ছে কাযিব মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া বিপদে বাঁচার জন্য কৌশল। সুবহানাল্লাহ। আপনারা দেওবন্দের ইতিহাস শুনছেন, মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ নাম শুনছেন? কথা বলেন। ইংরেজ খেদাও আন্দোলনে মাহমুদুল হাসান দেওবন্দির চেয়ে বেশি আন্দোলন কেউ করতে পারেনি। 2 বছর তিনি জেল খাটছেন। কয় বছর? মাল্টার কারাগারে
বার্মাতে মাল্টার কারাগারে 2 বছর জেল খাটছেন। ওনার ছাত্র ছিল মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। কিন্তু কেমন ছাত্র, ওস্তাদ জেলে গেছেন, ছাত্রর সাথে জেলে গেছেন ওস্তাদের খেদমত করতে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ওস্তাদ কেমন ছাত্র। ছাত্রকে ধরে নাই, ছাত্র ভাবছে আমার উস্তাদ তো বৃদ্ধ মানুষ, উনি জেলে অজু করবে কি করে, ঘুমাবে কি করে, খাবে কেমনে। ছাত্র স্বেচ্ছায় কারাবরণ করে জেলে ঢুকে গেছেন। মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ তার পীর ও মুর্শিদ তার উস্তাদের সাথে 2 বছর জেলে ছিলেন। তো বারবার ইংরেজরা ধরতে আসতো মাহমুদুল হাসান দেওবন্দিকে। একবার ধরতে আসছে, উনি মসজিদে বসা, তো এসে অনেকেই জিজ্ঞেস করতেছে, ইংরেজদের এজেন্ট ওনাকে জিজ্ঞেস করতেছে মাহমুদুল হাসান দেওবন্দি কাহা হয়, মাহমুদুল হাসান কই। তুমি বলতেছেন না আমি মাহমুদুল হাসান। ভাই কুছদে ঠেরো, একটু দাঁড়াও। দূরে যে থুতু ফেলে দূর থেকে বলতেছে কুছদের পহলে তো মাহমুদুল হাসান এই থে। কথা বুঝেন, নিজের কথাই বলতেছে, একটু আগে তো মাহমুদুল হাসান এখানে ছিল, আমি বলতেছেন। এখন ইংরেজরা তারে খুঁজতেছে আর উনি সেফ এক্সিট। এটা তাওরিয়া, এটা কি এটা জায়েজ রাখছেন আল্লাহ। কেন জায়েজ রাখছেন? নতুবা আপনারা বউয়ের কাছে ঠেকতেন। কিছু মানুষের বউ আছে দারোগার মতো প্রশ্ন করে, কি করছো, কই গেছো, কি খাইছো, কেন, যদি, কিন্তু, তবে, অথবা, নতুবা। তখন পুরুষদেরকে তাওরিয়া করতে হয়, কিন্তু বিনা কারণে তাওরিয়া করা উচিত। হযরত ইব্রাহিম তাওরিয়া করলেন, তো ওরাই প্রশ্ন করলো যে এরা তো কথা বলতে পারে না, ওদের জিজ্ঞেস করবো কেমনে। তো হযরত ইব্রাহিম বললেন যারা কথাই বলতে পারে না ওইটা আবার খোদা হয় কেমনে। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ বিশাল ক্যাবিনেটে বসলো, তারও ক্যাবিনেট ছিল নমরুদের। ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিল ইব্রাহিমের কি শাস্তি হওয়া উচিত। তারা সিদ্ধান্ত দিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে ধরো আর আগুনে জ্বালাও, আর তোমাদের খোদাদেরকে সাহায্য করো যদি তোমরা আসলেই কিছু করতে চাও। যেই কথা সেই কাজ। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামানের হাতুড়িতে হযরত ইব্রাহিমকে বসানো হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ দেখতে চাইলেন পরীক্ষা করে কেমন মুসলিম, তিনি জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত জিবরিল এসে হযরত ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, কিছুক্ষণ পরে তুমি লেলিহান আগুনের শিখায় চলে যাবা। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কোনো সাহায্যের দরকার আছে কিনা। কত কঠিন পরীক্ষা চিন্তা করেন। আগুনের সামনে দাঁড়ায় তিনি জিবরিলকে প্রশ্ন করলেন, অবশ্যই আমার সাহায্যের দরকার আছে। জিবরিল, তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সে সাহায্যটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে চাইবো? বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস, জোরে বলেন। জিবরিল চলে গেল, কাঠের কামান ঘুরলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডলিতে চলে গেলেন। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। 24 ঘন্টায় কোনো বিপদ আপদ আপনার কাছে আসবে না। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, আমি একটু বলি, আপনারা মুখস্থ করে নেন। বলবো? পড়েন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, ফজরের নামাজের পর যে 7 বার পড়বে এই দোয়া, মাগরিবের পর যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে তারে ঘেরাও করে দিবেন। এমন লেমিনেটেড হয়ে যাবে, 24 ঘন্টায় কোনো আগুন, কোনো ঝড় তুফান, বৃষ্টি বাদল, জাদুটোনা, বুলেট বোমা,
কোনো কিছুই তার শরীরে লাগবে না। বলেন সুবহানাল্লাহ। সকালে কয়বার? ফজর নামাজ বাদ দিয়া না পড়ে? মাগরিব পড়ে না বাদ দিয়া? 7 বার 7 বার পড়বেন। 24 ঘন্টার জন্য আপনি লেমিনেটেড হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আগুনে চলে গেলেন হযরত ইব্রাহিম। আজার প্রাসাদের ছাদে উঠে দেখতেছে ইব্রাহিমের কি অবস্থা। সে তাকায় দেখলো সুন্দর ফুলের গুলিস্তান হয়ে গেছে আগুনের নিচে। দুঃখ করে আজার তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। ওরে ইব্রাহিম, তোমার রব কতই না দয়ালু এবং মহান, একমাত্র তিনি সত্য রব। আমরা তোমাকে আগুনের মধ্যে দিলাম, আর সে আগুনের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেখানে একটি বর্ণনায় 3 দিন, আরেকটি বর্ণনায় 7 দিন, আরেকটি বর্ণনায় 40 দিন হযরত ইব্রাহিম সেখানে অপেক্ষা করলেন। তারপরে সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। যখন বেরিয়ে আসলেন দেখা গেল তার শরীরের একটি পশমও জ্বলে নাই। সুবহানাল্লাহ। একটি পশমও। তা দেখে নমরুদের সাঙ্গপাঙ্গদের একটা বিরাট অংশ মুসলমান হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম খলিল তুমি দেশ ছাড়ো। তুমি আমার দিকে তাকান, তুমি দেশ ছাড়ো। হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার ভাতিজা হযরত লূতকে পাঠিয়ে দিলেন জর্ডানে। আর তিনি তার লোকজন নিয়ে মিশর হয়ে চলে আসলেন কেনানে। কোথায়? বসে শুনতেছেন? চলে গেলেন তিনি কেনান। কোথায়? কেনান চলে গেছেন। আল্লাহর পক্ষ থেকে আসলে এবার চূড়ান্ত পরীক্ষা। সুবহানাল্লাহ বল। কি পরীক্ষা? চূড়ান্ত পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসলো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে বাক্কায় রেখে আসো। কোথায়? মক্কার আগের নাম কি? জোরে। কোরআন শরীফে মক্কাকে আল্লাহ বাক্কা বলছেন। কি বলছেন? বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। কি করা? সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। এই পৃথিবীতে যত অত্যাচারী মক্কায় ঢুকতে চেয়েছে মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিয়েছে। এই জন্য মক্কার নাম হচ্ছে কি? বাক্কা। সুবহানাল্লাহ। তিনি তার স্ত্রী আর তার সন্তানকে নিয়ে গেলেন মক্কায়। কোথায়? যে দেখেন বাড়ি নাই, যে দেখেন বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, খাবারের পানিও নাই। হযরত হাজেরাকে বসালেন, কোলে ইসমাইলকে দিয়ে ফিরে আসতেছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাইল। ইসমাইলের মা হযরত ইব্রাহিমকে ডাক দিলেন। 1 বার 2 বার 3 বার কোনো জবাব নাই। চতুর্থবার হযরতে হাজেরা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম তখন মুখ ফিরিয়ে বললেন, শুনে রাখো হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম তার মন থেকে একটা কাজও করে না আল্লাহর হুকুম যতক্ষণ না হয়। হযরত হাজেরা বললেন, তাহলে আমিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয়ে গেলাম। চলে আসলেন হযরত ইব্রাহিম। আপনারা জানেন খাদ্য ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল। হযরত ইসমাইলের মা হাজেরা পানির সন্ধানে সাফা থেকে মারওয়ায় 7 বার দৌড়ালেন। কতবার? এই জন্য এই দৌড়টাকে আল্লাহ তাআলা কিয়ামত তক হাজীদের উপর ওয়াজিব করে দিয়েছে। এটা কম জায়গা না। 7 বারে 3.5 মাইল হয়। কত? আমি দেখেছি আমার দেশের বৃদ্ধ হাজিরাও আরামে দৌড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কারণ সেখানে মানুষ যখন যায় আল্লাহর ধ্যানে তন্ময় হয়ে থাকে, সে তার দুঃখটাকে অনুভব করতে পারে না। তিনি যখন নিরাশ হয়ে ফিরে আসলেন, দেখলেন তার সন্তানের পদাঘাতে আল্লাহ তাআলা জমজম কূপ তৈরি করে দিয়েছে।
ইয়ামানে একটি প্রাচীন সম্ভ্রান্ত গোত্র ছিল, তাদের নাম ছিল জুরহাম। কি নাম? তারা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল। পানি যখন ফুরিয়ে গেল, ওরা সাফা পর্বত পার হয়ে এসে দেখে একটি পানির ফোয়ারা। সুবহানাল্লাহ। পানির কূপের পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক নারী, আর তার কোলে হীরকখণ্ডের চেয়ে সুন্দর একটা সন্তান। তারা বুঝতে পেরেছে এই নারী সাধারণ কোনো নারী নন। এসে অনুমতি চেয়ে বললেন, মা, পানির তৃষ্ণা, আমাদের প্রাণ চলে যাচ্ছে, অনুমতি দিলে আমরা পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, এই কূপ হচ্ছে আমার নয়, আল্লাহর কূপ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে। পানি পান করে এতটা পরিতৃপ্ত হলো তারা যে হযরত হাজেরার অনুমতি নিয়ে মক্কার চারপাশে ঘর বাড়ি করে থাকতে লাগলো। ধীরে ধীরে এরাই ছিল হযরত ইসমাইলের নানার বংশ। মক্কা মহানগরী হয়ে গেল। 7 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। কত বছর পর? আরেক বর্ণনায় 13 বছর পরে। কোরআন শরীফে বয়সের কথাটা নাই, কোরআন শরীফে এসেছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, তখন হযরত ইব্রাহিম ফিরে আসলেন। শিশু বাচ্চাটাকে বুকে লাগাইছেন, সন্তানের ভালোবাসায় তার কলিজায় ঢেউ তৈরি হয়ে গেছে। চলে আসলো আল্লাহর পক্ষ থেকে শেষ পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণ করেছেন। শেষ পরীক্ষা আসলো। আল্লাহ পরপর 3টা স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কোরবানি করে দাও। 3 দিন স্বপ্ন দেখার পর তিনি বুঝতে পারলেন এটা নিছক স্বপ্ন নয়, এটা আল্লাহর নির্দেশ। আমার কাছে সবচেয়ে প্রিয় আমার সন্তান ইসমাইল, তাকেই আল্লাহ চান। সন্তানকে বুকের সাথে জড়িয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাহ করছি, তুমি চিন্তা করে দেখো কি দেখলাম। হযরত ইসমাইল নিজেও ছিলেন পয়গম্বর, বাবাও পয়গম্বর। হযরত ইসমাইল বুঝতে পেরেছেন আমার বাবা নবী, তার স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। তিনি বললেন, ইয়া আবাতিফ আলমা তুমার, হে আমার পিতা, যা হুকুম পেয়েছেন তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অনতি বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বিষয়টাকে বুঝাচ্ছি মুসলিম কিভাবে হতে হয়। সুবহানাল্লাহ। সন্তানকে তিনি মাটির মধ্যে শুইয়ে ছুরি ধরলেন গলায়। কোরআন শরীফে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, দ্বিবচন, আসলামা না, আসলামা। পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেললো, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর জবাই করার জন্য চিৎ করে সন্তানকে শুইয়ে দিল। আল্লাহ বলেন, পরীক্ষা হয়ে গেছে, আমি তার ইরাদা দেখে ফেলছি, কাজের আর দরকার নাই। আল্লাহ বলেন, আমি ডাক দিয়ে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডেকে বললেন, ওহে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানায় দিয়েছ, জবাই করার দরকার নাই। তুমিও তোমার সন্তান আত্মসমর্পণের চূড়ান্ত পরীক্ষা দিয়েছ। আমি হুকুম করলাম পুরস্কার হিসেবে আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। পিতা পুত্রকে আল্লাহ পুরস্কার দিলেন। ইব্রাহিম ও ইসমাইল পিতা পুত্র মিলে আল্লাহর ঘর কাবা নির্মাণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ বলেছেন মক্কাকে, কাবাকে সারা বিশ্বের মানুষের হেদায়েতের মার্কাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলিম হওয়া ছাড়া মারা যাওয়া যাবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না। তো মুসলিম কিভাবে হব? আমরা এখন কি শিক্ষাটা নিব বলবো? মনে থাকবে? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার পরে জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীনের তাবেদারি করতে হবে। এটার নামই তাকওয়া।
এই তাকওয়ার মাধ্যমে আপনি মুমিন হবার পর পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন। করব আমরা দিন বিরোধী কাজ করব? মূর্তি পূজায় যাব? পূজা মণ্ডপে যাব? হিন্দুদের লাড্ডু খাবো? কীর্তন গাইব? দুই চারটা ভোট আর কয়েকটা নোটের জন্য এই শিরকি কাজ যারা করছি, আল্লাহর কাছে যেন ক্ষমা চাই। ক্ষমা চাওয়া উচিত কিনা? দরকার আছে কিনা? পাওয়ার পলিটিক্স করতে যেয়ে তো আর মূর্তি পূজা করা যায় না। এই অপরাধগুলো আমরা যারা করেছি, আল্লাহর কাছে কামনা বাক্যে আমরা ক্ষমা চাইব। কখনো শিরক আর কুফরের সাথে আপোষ করা যাবে না। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি কি বাংলাদেশি, না ধর্মনিরপেক্ষতাবাদী, না জাতীয়তাবাদী, না বাঙালি, এগুলো কোনো আইডেন্টিটি নয়। আমাদের মূল আইডেন্টিটি পরিচয়, আমরা মুসলমান। আল্লাহর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো। পারবেন? এখন পরিপূর্ণ মুসলিম হতে হলে কয়েকটা প্রমাণ দিতে হবে আপনাকে। ন্যূনতম মুসলিমের জন্য কি লাগবে বলবো, আমল করবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম।